আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি মুন্সিগঞ্জে যাচ্ছি, তাই ভাবলাম যে ছোটোখাটো একটা ভিডিও করে নিই। মূলত আমি মুন্সিগঞ্জে যাচ্ছি আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য, কারণ আমার পাসপোর্টের কিছু ভুল ছিল, তাই ভুলের সংশোধনের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা প্রয়োজন। তো সেটা আমার চলে আসছে। তো আজকে সেজন্যই আমি, আব্বু আর আম্মু সেটা রিসিভ করতে যাব মুন্সিগঞ্জ। তো সকাল 6টায় উঠেই রেডি হয়ে গেলাম, দেন 7:30টায় আমরা বের হলাম। তারপর আমি, আব্বু আর আম্মু আমাদের ইমরান ভাইয়ের গাড়ি নিয়ে রওনা দিলাম। আর মুন্সিগঞ্জে আমি দীর্ঘ প্রায় অনেক বছর পর আবার যাচ্ছি। সাধারণত আমার এই পর্যন্ত দাদার বাড়িতে একবারই যাওয়া হয়েছিল, সেটা আমার দাদা যখন মারা যায় তখন। এবং এবার আমি দ্বিতীয়বারের মতো আবার যাচ্ছি। সাধারণত আমার নানা ও মামার বাড়ি মাদারীপুরে বেশি যাওয়া হয়। আর এই সময়ে আমি চিন্তা করতেছিলাম যে আমার বউটাও যদি আজকে থাকতো তাহলে একসাথে আমার দাদা বাড়িতে যেতে পারতাম, কারণ বিয়ের পরে আমার ওয়াইফও এখনও মুন্সিগঞ্জে যায়নি আমার সাথে। যেহেতু সকাল সকাল আমরা রওনা দিয়েছি, তাই ট্রাফিক জ্যাম পাইনি, কিন্তু সাধারণত সবাই জানে যে ঢাকা শহরে কী পরিমাণ জ্যাম হয়। যাই হোক, আমরা সকাল 9:30টার মধ্যে মুন্সিগঞ্জে পৌঁছে গেলাম। আর আমাদের 10টার মধ্যে উপস্থিত থাকতে বলেছিল মুন্সিগঞ্জের পুলিশ সুপার কার্যালয়। সকাল সকাল মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছিলাম, তাই ভাবলাম যে আমরা মাঝখানে বিরতি নিয়ে নাস্তা করে নিই ওখানে উপস্থিত থাকার আগে। তো আমরা সেই জন্য মুন্সিগঞ্জে যে একটা হোটেলে স্টে করলাম যে নাস্তা করার জন্য। বাট আমি কখনো মুন্সিগঞ্জের দাদাবাড়িতে আসিনি, তো আমার ওরকম এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ওখানে খাবারের যেরকম অবস্থা দেখছি ভাই, লিটারেলি ওখানে মানে খাবার মুখে দেওয়ার আগে বমি আসা করতেছিল। সেই জন্য আমি আর ওখানে খাবারটা খাইও নাই, আর ওখানে 1 সেকেন্ডে স্টে করি নাই। দেন অন্য একটা ছোট হোটেল থেকে দেখলাম ওখানে 2.5 টাকা করে সিঙ্গারা পাওয়া যাচ্ছে, ছোটো ছোটো সিঙ্গারা, যেগুলো আমরা ছোটোবেলা খেয়েছিলাম। তাই সেজন্য ওই সিঙ্গারাগুলোই খেয়ে তখনকার মতো সকালে নাস্তাটা সেরে ফেললাম। তো আমার ডকুমেন্টটা একজন ম্যাডামের কাছে, তো উনি 10টার দিকে আসবে, সেই জন্য আমি 10টা পর্যন্ত আমরা ওয়েট করি। দেন উনি 10টার দিকে আসার পরে আমরা ডকুমেন্টটা রিসিভ করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু এর মাঝে একবার আমি শ্যুট নিতে চেয়েছিলাম ভিতরে, কিন্তু পুলিশ মানা করেছিল এখানে ভেতরে কোনো ভিডিও বা ছবি তোলা যাবে না, কারণ সিকিউরিটি পারপাসে। তাই আমি একটা ভিডিওর বেশি আর কোনো ভিডিও করতে পারিনি। দেন আমরা তাড়াতাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, যেহেতু আজকে অফিস টাইমেও অফিস জয়েন করতে পারিনি। তো ঢাকায় আমাদের পৌঁছাতে 1:30 বেজে যায়। দেন 1:30টার দিকে আমি অফিসে এন্ট্রি করি। আর গাড়িতে মাঝখানে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম, যেহেতু গতকালকে রাতেও অনেক কাজ করেছিলাম আর আজকে সকালে তাড়াতাড়ি উঠেছি সেজন্য। তো অফিসে অ্যাট লাস্ট চলে আসলাম। অ্যান্ড থ্যাংক ইউ এই পর্যন্ত এভরিওয়ান আমাদের সাথে ভিডিওতে থাকার জন্য। অ্যান্ড অবশ্যই ভিডিও শেষে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।